হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, এই 2024 সালে অন্যায় বিচারের বিরুদ্ধে আপনার কিছু নেক বান্দারা জীবন দিয়েছে। আপনার কোরআনের কথা বলার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ কিছু বান্দা, বাংলাদেশের শ্রেষ্ঠ কিছু আলেমকে বৃদ্ধ বয়সে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়ে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে। হে আল্লাহ, আপনি সাক্ষী, তারা সবাই আপনার দিন কায়েম করতে চেয়েছে, তাদের আর কোনো অপরাধ নয়। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার রসুল, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি তোমাকে হেদায়েতের সাক্ষী বানিয়েছি, জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, তুমি হচ্ছ আল্লাহর অনুমতিক্রমে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বানকারী। তুমি একজন দাঈ ইলাল্লাহ, তুমি মানুষকে দাওয়াত দিবে, বুঝাবে, আল্লাহর পথে ডাকবে, কিন্তু তুমি ইচ্ছে করলেই কাউকে ঈমানের পথে আনতে পারবে না। কে হেদায়েত গ্রহণ করবে, কে হেদায়েত গ্রহণ করবে না, এ ফয়সালা কার কাছে? হে রাসূল, তুমি শুধু দাওয়াত দিবে, তুমি শুধু দাওয়াত দেবে। 1941 সাল থেকে জামাত ইসলামী এই দেশের মানুষকে, উপমহাদেশের মানুষকে আল্লাহ দ্বীন কায়েমের দিকে দাওয়াত দিচ্ছে। তাদের কাজই হলো দাওয়াত দেওয়া। জোর করে কারো উপরে ইসলামকে চাপিয়ে দেওয়া এটা কাজ নয়। মানুষকে বুঝানো হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে। মানুষ যদি চায় কোরআনের শাসন গ্রহণ করার মাধ্যমে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির রাস্তাটা করে নিতে পারে। মানুষ যদি কোরআন থাকার পরেও, কোরআনের শাসন কায়েম করার মতো সংগঠন থাকার পরেও যারা মুসলমান তারা যদি আল্লাহর আইনের পক্ষে না আসে, তাহলে তাদের দুরবস্থার জন্য আল্লাহকে দায়ী করতে পারবে না, তারা নিজেরাই তাদের কর্মের জন্য দায়ী। সেই দায়িত্ব অনুভূতি থেকেই জামাত ইসলামী ওলামা বিভাগ সরাসরি তাদের নামে আজকের এই মাহফিলটা আয়োজন করেছে। আমরা এই সংগঠনটাকে একটা রাজনৈতিক দল মনে করি না। সাধারণ রাজনৈতিক দল যেভাবে শুধু রাজনীতি করে, আমরা এটাকে একটা রাজনৈতিক দল মনে করি না। আমরা মনে করি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শকে এই জমিনে বাস্তবায়নের জন্য কাজ করে। এটি একটি হক দ্বীন কায়েমের কাফেলা, তাতে কোনো সন্দেহ। এই বিশ্বাস নিয়ে যদি আপনি এখানে এই দাওয়াত দেন, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দ্বীন কায়েম হোক বা না হোক, অর্থাৎ এটা রাষ্ট্রীয় পর্যায়ে শাসনতান্ত্রিক মর্যাদায় যাক বা না যাক, আপনি প্রচেষ্টার কারণে এই উসিলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। একটা জবাবের রাস্তা হবে যে আল্লাহ চেষ্টা করেছে। কিন্তু হেদায়েতের চাবি তো আমাদের হাতে, হেদায়েতের চাবি তো রাসূলের হাতেও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব, যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবেসেছিল, যখন মারা যায় আমার রাসূল আবু তালেবের মাথার কাছে বসে বসে কাঁদতেছিলেন, যেন তার দাদা আর তার চাচা একটা বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ যেন মুসলমান হয়ে যায়। আবু তালেব মুসলমান হয় নাই, কিন্তু রাসূলকে ইসলামের কাজে সব সহযোগিতা করেছে। এমন মানুষও আছে দেখবেন সরাসরি তারা ইকামতে দ্বীনের কাজ করে না, সংগঠন করে না, কিন্তু সংগঠনের বহু মজলুম ভাইকে তারা দূর থেকে সাহায্য করেছে। এটাও কিন্তু অনেক বড় খেদমত। কেউ যেখানে সাহায্য করে না, সেখানে একটা লোক হয়তো দিন কায়েমের এই কাজটা বুঝে নাই,
কিন্তু সে দূর থেকে সাহায্য করছে যে এরা ভালো কাজ করছে, এরা তো ইসলাম প্রতিষ্ঠার কাজ করছে, আমি এদেরকে সমর্থন প্রকাশ্য যদি নাও করি, অন্তত আমার কারণে যেন এদের ক্ষতিটা। আবু তালেব ছিল এরকম কাফের। মক্কায় তিনি বলেছিলেন, আমার ভাতিজা যে কালেমার দাওয়াত দেয় এটি যদি তোমাদের ভালো লাগে গ্রহণ করবা, ভালো না লাগলে গ্রহণ করবা না, কিন্তু আমার ভাতিজার সাথে দুর্ব্যবহার কেউ করতে পারবে না। আব্দুল্লাহ মরে গেছে, এটা মনে করবো না মোহাম্মদ এতিম হয়ে গেছে, তাকে দেখার আর কেউ নাই। আমার ভাতিজা মোহাম্মদের গায়ে যদি কোনো আঘাত আসে, আমি সামনে দাঁড়াবো, মোহাম্মদকে আমার পিছনে রাখবো। কেউ যদি তাকে পাথর নিক্ষেপ করে, সেই পাথর আগে আবু তালেবের গায়ে পড়বে, বুকে পড়বে। আবু তালেবের লাশ জমিনে পড়ার আগে মোহাম্মদের গায়ে একটা আঘাতও পড়তে দেবে না। চাচা কারে কয়? চাচা তো বাবার মতোই। আপনারা শুনতেছেন নি? নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। চাচা কি বাবার মতো না? অনেক সময় বাবা মারা গেলে সন্তানাদি চাচাকে জড়াইয়ে ধরে কাঁদে যে আমার বাবার জায়গায় চাচা আপনাকে বসাইলাম, যতকাল আপনি জীবিত আছেন আমাদেরকে ছেলের মতোই দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, এক চাচা তো আবু লাহাব, একেবারে পুরো বিরোধী, এতটা বিরোধী যে আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে সূরা লাহাব নাযিল করছে। কি পরিমাণ বিরোধিতা করলে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতে পারে তাব্বাত ইয়াদা। আপনাদের বোয়ালমারিতে সূরাটা আসেনি? কোরআনের সূরা। আবু লাহাব হুজুরের আপন চাচা, আবু তালেবও আপন চাচা, কিন্তু আবু লাহাবের চরিত্র আর আবু তালেবের চরিত্র একরকম ছিল না। তো রাসূল কাঁদতেছিলেন, আবু তালেব যেন মুসলমান হয়। আবু তালেবের মনের উপরে আল্লাহর রসুলের আহ্বানটা কিছুটা প্রভাব বিস্তার করেছিল, হয়তো বা লক্ষণে বোঝা গিয়েছে। এই খবর যখন আবু জেহেলের কাছে গেল, আবু জেহেল দলবল ক্যাডার ফেডার নিয়ে আসছে, এসে বলতেছে, আবু তালেব এতদিন তুমি তোমার ভাতিজাকে সাহায্য সহযোগিতা করেছ, তোমার সম্মানের দিকে তাকাইয়া কিছু বলি নাই, কিন্তু এখন তো তোমার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। মৃত্যুর সময় যদি বাপদাদার ধর্ম ত্যাগ করো, মুহাম্মদের আদর্শ যদি গ্রহণ করো, তাহলে আমরা তোমাকে ছাড়ব না, তোমার লাশের উপরে জুতা পেটা করব, ঝাড়ু পিটা করব। তুমি যদি বেদিন হইয়া মারা যাও, বেদিন মানে আমাদের বাপদাদার ধর্ম কুফরি ধর্ম ত্যাগ করে যদি তুমি মারা যাও, তাহলে আমরা তোমার কবরের উপরে নাচানাচি করব, থুথু নিক্ষেপ করব, আমরা তোমাকে ছাড়ব না। এইরকম পাপিষ্ঠ ইসলাম বিরোধী এখনো আছে না নাই? ওরা মানবরচিত মতবাদের জন্য পাগল, কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য পাগল। আল্লাহর দ্বীন কায়েমের কথা যারা বলে, ওরা ওই নিরপরাধ মানুষগুলোর উপরে জুলুম অত্যাচার করে। ওরা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়া হত্যা করে, ব্যক্তিগত কোনো কারণ না। কারণ একটাই, সাঈদী রাহিমাহুল্লাহ কোরআন প্রতিষ্ঠার কথা বলেছে। উনি স্বাভাবিক ইন্তেকাল করেন নাই। ওনার ইন্তেকালের কারণ আমরা এখনো জানি না। অনেকেই বলছে যে ওনাকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহর কাছে সব রিপোর্ট আছে না নাই? শেষ পর্যন্ত মানুষকে একটা জানাজা পর্যন্ত করতে দেওয়া হয়নি ঢাকায়। তাহলে আপনারা কোন যে আবু লাহাব নাই, তা আবু লাহাব আছে না নাই? যদি আল্লাহ রসুলের মতো হক কথা বলেন, তাহলে না আবু লাহাব দেখবেন। খালি মিলাদ পড়লে তো দেখবেন না। যদি মিলাদ পড়েন, খতম দেন, তখন দেখবেন যে আবু লাহাব কইবে মিলাদের মিষ্টিটা আমি দেই। কিন্তু যখনই আপনি বলবেন যে কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করতে চাই, তখন দেখবেন যে আশেপাশে বহু আবু লাহাব বিরোধিতা করার জন্য দাঁড়িয়ে যায়।
আল্লাহ আবুল আহাবদের ষড়যন্ত্র থেকে দ্বীনের এই কাফেলাকে রক্ষা করুন। আমিন। আবু তালেব যখন দেখল আবু জেহেলের ধমক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না, আবু তালেব বুঝে আবুল আহাব কেমন মানুষ আর আবু জেহেল কেমন মানুষ, এরা আসলে অপমান অপদস্থ করবে। শেষ পর্যন্ত আবু তালেব আর মুসলমান হইলেন না, কালেমাটা পড়লেন না। অথচ আল্লাহ রসুল কাঁদতেছিলেন, চাচাজি আপনার ভাতিজার জন্য আপনি এত কষ্ট করলেন, আপনার আপন ভাতিজা রসূল তার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে, আপনি যদি তাওহীদ গ্রহণ না করেন, আপনি যদি ইসলাম কবুল না করেন, হাসরের দিন ফেরেশতারা জাহান্নামের ডান্ডা বেড়ি লাগাইয়া আমার সামনে দিয়ে আমার চাচাকে যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, আমি সইতে পারবো না। চাচা গো, একটা বার পড়েন লা ইলাহা। কিন্তু হেদায়েতের চাবি কার কাছে? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী, আপনি আল্লাহর অনুমতিক্রমে মানুষদেরকে শুধু আল্লাহর দিকে দাওয়াত দেবেন, হেদায়েতের ক্ষমতা আপনার নাই। আপনি দারোগা হয়ে আসেন নাই, আপনি তাদেরকে শক্তি প্রয়োগ করার জন্য আসেন নাই। আপনি তাদেরকে বলে দেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহর কথাগুলি তোমাদের কাছে সুস্পষ্টভাবে পৌঁছায় দেওয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নাই। তাহলে জামায়াতে ইসলামী গুণবহা উলামা বিভাগ আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিল আয়োজন করেছে আল্লাহর কথাগুলি আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, আপনাদেরকে এই বার্তা পৌঁছায় দেওয়ার জন্য যে সামনে সুযোগ আসতেছে আল্লাহর কোরআনের পক্ষে রায় দিয়ে বাংলাদেশকে একটি সুখ শান্তি ন্যায় নীতি ইনসাফের বাংলাদেশ গঠন করার সুযোগ আপনাদের সামনে আসতেছে। সবাই মিলে যদি কোরআনের পক্ষে রায় দেন, তাহলে বাংলাদেশে এই শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এই কথা বলার জন্যই মাহফিল। এটা রাজনৈতিক জনসভা না, অন্যান্য দলের মতো। এখানে কোনো রিলিফ বন্টন করানো হবে না, তবে এখানে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আর যারা কোরআন পাওয়ার পরে, এই দাওয়াত পাওয়ার পরে মানুষ তাদের দুয়ারে দুয়ারে যাচ্ছে ইকামতে দ্বীনের এই দাওয়াত নিয়া, কল্যাণের এই দাওয়াত নিয়া, এটা পাওয়ার পরেও যারা মানব রচিত কোনো মতবাদ, জাহিলি কোনো মতবাদের পক্ষে কথা বলবে, তাদের দুরবস্থার জন্য আল্লাহকে দায়ী করা যাবে না, বরং হাসরে তারা জাহান্নামে যাবে তাদের কর্মের ফল হিসেবে। এই এলান আমরা দিয়ে যাচ্ছি, এই কথা আমরা বলে যাচ্ছি। আজকে রসুল জীবিত থাকলে যে কথাটা বলতেন, আজকে 4 জন খলিফা জীবিত থাকলে যে কথাটা বলতেন, আজকে সাহাবা একরাম জীবিত থাকলে যেই কথাটা বলতেন, রসুলের উম্মত হিসাবে আমাদেরকে সে কথাই বলতে হবে। নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত চাচা জান মরে গেল, কালেমা নসিব হইল না। আমার রসুল বুকের উপরে মাথা রেখে কাঁদতেছিলেন। দয়াল রসুলের কান্না আল্লাহ সইতে পারলেন না। আল্লাহ বললেন, রসুল, রসুল গো, আমি আল্লাহ আপনার চাচাকে জাহান্নামে সব চাইতে কম আযাব দেব। জাহান্নামে তার যেতেই হবে, কারণ সে ঈমান আনে নাই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হইল ঈমান। শিরিক মুক্ত ঈমান তার থাকতেই, ঈমান না থাকলে সে জান্নাতে যেতে পারবে না। তো চাচা তো ঈমান আনে নাই, কিন্তু রসুলের জন্য তো অনেক কাজ করছে, ইসলামের জন্য অনেক উপকার করেছে, কিন্তু নিজে ইসলামের উপর ঈমান আনে নাই, রসুলের উপর ঈমান আনে নাই। তো এই যে এত ভালো কাজ করছে, আল্লাহ এত ন্যায় বিচারক, আমার রসুলকে জানাই দিলেন যে জাহান্নামে আপনার চাচা আবু তালেবকে সবচাইতে কম আযাব দেব। সুবহানাল্লাহ নাই কেমন জোরে কন্যা। আবু তালেব কাফের হইয়া জাহান্নামে সবচাইতে কম আযাব পাবে, এই কারণে
সে কাফের, কিন্তু ইসলামের বিরোধিতা করে নাই, রসুলকে সাহায্য করেছে। তো এই মর্যাদা যদি আবু তালেব পায়, তাহলে আমরা মুসলমান হয়ে যদি আল্লাহর দিন কায়েমের পক্ষে কাজ করি, দিন রাষ্ট্রীয় পর্যায়ে বিজয়ী হোক বা না হোক, আল্লাহর দরবারে আমরা তার পুরস্কার পাবো কি পাবো না? এই একই নিয়ে আমরা কাজ করি, এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করি। আর আমরা আমাদের এই কাজের পুরস্কার কার কাছে চাই? আমরা এটা বিশ্বাস করি, এই কাজের পুরস্কার আল্লাহ যেভাবে দিবে আর কারো পক্ষে এভাবে দেওয়া সম্ভব। দয়ার রসুল খুশি হয়ে গেলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ চাচাকে কতটুকু আযাব দেওয়া হবে, সর্বনিম্ন আযাবটা কি? আল্লাহ জানালেন, ও আমার রসুল, আপনার চাচাকে আগুনের তৈরি এক জোড়া জুতা আর এক জোড়া মুজা তার পায়ের মধ্যে পরাইয়া দেওয়া হবে। ও আমার বন্ধু, দুনিয়ার আগুন সবচাইতে দুর্বল আগুন হইল মোমবাতির আগুন। এই মোমবাতির আগুনে শাহাদাত আঙ্গুলিটা আপনি 1 মিনিট ধরে রাখতে পারবেন না। জাহান্নামের আগুন দুনিয়ার থেকে কোটি কোটি গুণ বেশি শক্তিশালী আগুন। সে আগুনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। নারুল্লাহ, নারুল্লাহ, আল্লাহর আগুন শরীরের যে কোনো জায়গায় লাগবে, কলিজা পর্যন্ত জ্বালায় দেবে। পায়ের কনিষ্ঠাঙ্গুলিতে লাগলে, সামান্য একটু আগুন লাগলে, মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত, হাড্ডি থেকে গোশতগুলো মোমের মতো গালাইয়ে গালাইয়ে ফেলে দেবে। এত ভয়ঙ্কর আগুনের এক জোড়া মুজা যদি তার চাচার পায়ের তলায় পরাইয়া দেওয়া হয়, তাহলে আরো মারাত্মক জাহান্নামী যারা হবে তাদের শাস্তিটা কত ভয়ঙ্কর হবে। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, এমন একটা সমাজে আমরা বসবাস করি, চতুর্দিকে শুধু পাপ আর পাপ। ফেসবুকে পাপ আছে, ইউটিউবে পাপ আছে, অনলাইনে পাপ আছে। সমাজে সারাদিন যদি আপনি ঘুরেন, একটা গুনাহ করতে আপনি চাইবেন না, আপনার অনিচ্ছা সত্ত্বেও অনেক পাপ হইয়া যায়। রয়েছে অশ্লীলতা, রয়েছে মদ নেশা, আছে চুরি ডাকাতি, আছে শিরিক বেদাত, মিথ্যা কথা জানা, ব্যভিচার, আছে ইফটিজিং, সন্ত্রাস, চাঁদাবাজি। এরকম হাজারো পাপে নিমজ্জিত একটা সমাজে আমরা বসবাস করি। আল্লাহ, তুমি আমাদের ইমানটা হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদের ইমান হেফাজত করো। আমরা যতটুকু আমল করি, আল্লাহ ভুল ত্রুটি ধরিও না মালিক। আমাদের আমলের ভুল ত্রুটি ক্ষমা করে তুই দয়া করে আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ, তোমার দয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। জাহান্নামের আগুনে জ্বলার কোনো ক্ষমতা আমাদের কি? তা আল্লাহ এইটুক খেদমত কবুল করে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে দাও। বলেন না আমিন। আজকের এই মাহফিল থেকে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বান্দা বানাইয়া, বেগুনে বানাইয়া আমাদেরকে বাড়িতে ফিরে নিও। একটু জোরে বলেন আমিন। তাইলে রসুল হলেন হেদায়েতের সাক্ষী। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী বানাইছেন আল্লাহ। আপনি সাক্ষী, কালিমার দাওয়াত দিচ্ছেন, তাওহীদের কথা বলছেন, তারা মানতেছে না, আপনাকে সাক্ষী বানাইলাম। আল্লাহর রসুলের উম্মত হিসাবে আপনারাও সাক্ষী। আজকে যারা আল্লাহর দিন কায়েমের দাওয়াত দিচ্ছে, একামতে দিনের কথা বলছে, আমাদের দেশে 1 নম্বর সমস্যা দুর্নীতি, আরেকটা সমস্যা সন্ত্রাস, আরেকটা সমস্যা চাঁদাবাজি, আরেকটা সমস্যা সুদ, আরেকটা সমস্যা ঘুষ। আসেনি এগুলি? ঘুষের টাকা দিলে দরবারে কিনা যায়, যায়নি? টাকা দিয়ে নেতাও কিনা যায়, কথা কথা। টাকা দিয়ে হুজুরও, টাকা দিয়ে কিছু কিছু পীরেরও কি ধর্মনিরপেক্ষ মতবাদীরা বহু পীর কিনে ফেলছিল না?
এক পীর তো ধর্মনিরপেক্ষ মতবাদ হারাম এটা জানার পরেও তাদের টিকিট এমপি হয়ে গেছে। একজন আমার প্রশ্ন করে, হুজুর পীর নিজেই তো হেদায়েত হইল না, তাই মুরিদেরই হেদায়েত করবে কেমনে? এক কানায় আরেক কানারে ভর দেখাইতে পারে? তাহলে আমরা সাক্ষী, আপনারা সাক্ষী। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। এই 2024 সালে অন্য বিচারের বিরুদ্ধে আপনার কিছু নেক বান্দারা জীবন দিয়েছে। আপনার কোরআনের কথা বলার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ কিছু বান্দা, বাংলাদেশের শ্রেষ্ঠ কিছু আলেমকে বৃদ্ধ বয়সে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়ে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে। হে আল্লাহ, আপনি সাক্ষী, তারা সবাই আপনার দিন কায়েম করতে চেয়েছে, তাদের আর কোনো অপরাধ নয়। ইন্না আরসালনাকা শাহিদান, হে রাসূল আমি আল্লাহ আপনাকে সাক্ষী বানিয়েছি। আপনি হলেন হেদায়েতের সাক্ষী। কে হেদায়েত হলো কে হেদায়েত হলো না, আপনি কিন্তু সাক্ষী। আমার রসুলের এত মর্যাদা, সহিহ মুসলিমের একখানা হাদিস আপনাদেরকে শুনাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আমি কিয়ামতের দিন আদম সন্তানের সর্দার হব। আমি প্রথম ব্যক্তি যার কবর সর্বপ্রথম উন্মোচিত হবে। আমি হব প্রথম সুপারিশকারী। সর্বপ্রথম আমার আল্লাহ হাসরের দিন আমার সুপারিশ কবুল করবে। কল্পনা করেছেন আমরা কেমন নবীর উম্মত হয়েছি? আমাদের রসুল বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু মাইয়ান শাক্কা আনহুল কবর ওয়া আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফাইন। রাওয়াহু মুসলিম। আমি কিয়ামতের দিন আদম সন্তানের সরদার হব। আদম সন্তানের নেতা হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতে যারা আল্লাহর রসুলকে নেতা মানে নাই, বাতিল কোন সংগঠনের লোককে নেতা মেনেছে, তারা হাসরের দিন আল্লাহর রসুলকে নেতা হিসাবে পাবে না। হাসরের দিন রসুলকে নেতা হিসেবে আমরা কি পেতে চাই? তাহলে পৃথিবীতে রসুলের নেতৃত্ব মানার দরকার আছে না নাই? রসুলের নেতৃত্বের দিকে কারা ডাকে? যারা আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার দিকে আপনাদেরকে ডাকে, যারা ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আপনাদেরকে ডাকে, যারা নারীদেরকে হযরত আয়েশার আদর্শের দিকে ডাকে, যারা বিচারকদেরকে কোরআনের বিচারের দিকে ডাকে, যারা ডাক্তারদেরকে ইঞ্জিনিয়ারদেরকে ইসলামের আদর্শের দিকে ডাকে, তারাই আপনাদেরকে সেই শুরু করে দিচ্ছে। সেই রসুলের এই নেতৃত্বের দিকে ডাকছে তারা। যারা এই নেতৃত্ব গ্রহণ করবে তারা হাসরের দিন রসুলকে নেতা হিসেবে সামনে রাখবে, আর রসুলের পিছে পিছে সব জান্নাতে চলে যাবে। তাহলে দুনিয়া তো আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর পরকালও আমরা তাকে নেতা হিসেবে চাই। হুজুর বলছে আমি আদম সন্তানের নেতা হব। এরপর আল্লাহ রসুল বলছেন, আমি প্রথম ব্যক্তি হাসরের দিন যার কবরটা প্রথম উন্মোচিত হবে। আল্লাহ আমার কবরটা প্রথম খুলে দেবেন, আমি হাসরের ময়দানে উঠব। আমার হাতে কালেমার পতাকা থাকবে, আমাদের রসুলের হাতে কালেমার পতাকা থাকবে। আর আল্লাহ রসুল বলছে আমি সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশ কবুল করবে। এমন ব্যক্তিকে রসুল হিসেবে পাই আপনারা খুশি না বেজার? দেখেন সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে আল্লাহ কোথায় নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। সবাই পড়েন ওয়ারাফা'না লাকা যিকরাক। সূরা আল ইনশিরাহের মধ্যে আল্লাহ বলেন 94 নম্বর সূরা 4 নম্বর আয়াত, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করেছি। আমার রসুলের জীবনে যত আলোচনা হয় তত মজা লাগে। রসুলের কথা যত শুনি, শুনতে শুনতে রাত শেষ হয়ে গেল আগ্রহ মিটে না। পৃথিবীর আর কারো জীবনী শুনতে এত মজা লাগে না। হে রসুল, আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করেছি।
রসুলের দায়িত্ব কি, রসুল কি প্রচার করবেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরা মায়েদা 67 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর আমি আল্লাহ যা নাজিল করেছি তার তাবলীগ করুন। বাল্লিগ মানে তাবলীগ করুন। বাল্লিগ আল্লাহ হুকুম করছে, তাবলীগ করুন। মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল হয়েছে। আপনার রব, আমার রব, নবীর রব, সকলের রব কে? আল্লাহ। তো রাসূলকে বলছেন আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল হয়েছে আপনি তার তাবলীগ করুন। তাহলে রাসূলের উপরে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে? সবাইকে বলতে হবে কি? তাইলে সেই কোরআন প্রচার করার জন্য, কোরআনের তাবলীগ করার জন্য রাসূলকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এবং আল্লাহ এটাও বলছেন, যদি আপনি কোরআন প্রচার না করেন তাহলে আপনার রিসালাতের দায়িত্ব পালন হবে না। তো রাসূল হিসেবে কোরআন প্রচার না করলে, যদি রিসালাতের দায়িত্ব পালন না হয়, তাহলে উম্মত হিসেবে আমরা যদি কোরআন প্রচার না করি, কোরআনের জীবন গ্রহণ না করি, কোরআনকে জীবন বিধান হিসেবে গ্রহণ না করি, আমাদেরও তো উম্মত হিসেবে দায়িত্ব পালন হবে না। আমার ভাষা বুঝতে আপনাদের কি কোনো অসুবিধা হয়? মাশাআল্লাহ, ক্লিয়ার। প্রিয় ভাইয়েরা আমার, সেই রাসূলকে আল্লাহ তাআলা আরো বলছেন, নবী আপনি ঘোষণা দিয়ে দেন, আমি আপনাকে ইজাজত দিলাম, সার্টিফিকেট দিলাম। কি সার্টিফিকেট? কান খাড়া করে শুনেন। আল্লাহ বলছেন, নবী বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলে দেন, হে জগতের মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। রাসূল কোনো এলাকার নবী ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব নবী। আচ্ছা আপনারা বলেন তো, রাসূল কি শুধু মক্কা মদিনার নবী? শুধু সৌদি আরবের নবী? বাংলাদেশেরও নবী, ইউরোপ আমেরিকায়, সারা পৃথিবীতে যত জায়গায় মানুষ আছে, যত জায়গায় মানুষ নাই, আল্লাহর সৃষ্টি জগৎ যত বড়, সব জায়গায় আমাদের রাসূলের রিসালাত চলে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা স্লোগান দিবেন, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী। কথা কয়, এটা ধর্মীয় স্লোগান না? তাহলে শরীরটা একটু তাজা করেন, শরীরের মধ্যে একটু, হ্যাঁ ভাই ঠিক কথা বলছে, জাঁকি লাগান শরীরের মধ্যে, জাঁকি দিয়া। মাশাআল্লাহ, আপনারা তো বোয়াল মারি হলে তো বড় মাছ হলে বোয়াল, ছোটখাটো মাছ তো আপনারা ধরেন নেই, বোয়াল সব মাইরে খাইয়ে ফেলেছেন। তাইলে সেই রকম আওয়াজ দিয়ে বলতে হবে, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তোমার রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল করো। তাই রাসূলকে বিশ্ব নবী হিসেবে আল্লাহ সার্টিফিকেট দিলেন। দেখেন, সারা জাহানের নবী তিনি। পৃথিবীর অন্য যত রাসূল ছিলেন সব ছিলেন এলাকাভিত্তিক রাসূল। কেবল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশ্ব রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তার দু একটা প্রমাণ আপনারা কোরআনুল কারীম থেকে নিতে পারেন, যে আমাদের রাসূল যে বিশ্ব রাসূল, তিনি যে কোনো এলাকার রাসূল না, এটা আল্লাহ কোরআনে বলছেন। এটা তো সূরা আরাফের দলিল পাইলেন। এবার অন্য দুই একজন রাসূলের দলিলটা নেন, আল্লাহ কি বলেন। সূরা আরাফ 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ নূহ আলাইহিস সালামকে রাসূল হিসেবে প্রেরণ করলেন তার কওমের নিকট। কার নিকট? কাউম মানে এলাকা, তার জাতি। বুঝা গেছে তার এলাকার বাহিরে যারা তার কাউমের বাহিরে, তাদের জন্য তিনি রাসূল না। সূরা হুদের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়াইলা আদিন আখাহুম হুদান, আমি আল্লাহ হুদ জাতির নিকটে তাদের ভাই, আমি আল্লাহ তাদের ভাই হুদ আলাইহিস সালামকে আদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে তিনি আদ জাতির নবী, সারা দুনিয়ার মানুষের নবী না। সূরা হুদের 61 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেন, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির নিকটে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে রাসূল করে নবী করে পাঠিয়েছি। কাউমের নিকটে নূহ আলাইহিস সালাম, আদ জাতির নিকটে হুদ আলাইহিস সালাম, সামুদ জাতির নিকটে সালেহ আলাইহিস সালাম। এবার আরেকটা আয়াত শুনেন, সূরা হুদের 83 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদায়েনবাসীর নিকটে আমি আল্লাহ তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছি। তাহলে ওরা মাদায়েনবাসীর নিকটে নবী, আর আমাদের রাসূলকে আল্লাহ মক্কা মদিনা বাংলাদেশ সৌদি আরব কোথাও সীমাবদ্ধ রাখেন নাই। আমাদের রাসূলকে আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও রাসূল, রাসূল গো আপনি বলে দেন, হে জগতের মানুষ, বাংলাদেশের হও আর সৌদি আরবের হও, চায়নায় হও আর আমেরিকার হও, পৃথিবীর যে কোনো প্রান্তের হও, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। তাহলে সারা পৃথিবীতে কোরআন কয়টা? রাসূল কয়জন? আল্লাহ কয়জন? দিন কয়টা? সারা পৃথিবীর জন্য এই কোরআন যথেষ্ট। খুব খেয়াল করেন, 2024 সালে পৃথিবী যতটা আধুনিক, 100 বছর আগে এত আধুনিক ছিল না। 100 বছর পরে পৃথিবী যত আধুনিক হয়েছে, আল্লাহর কোরআন এই পৃথিবীর জন্য আধুনিক কিতাব হিসাবেই আছে। আরো 100 বছর পরে পৃথিবী যত উন্নত হবে, কোরআন তখনও উন্নত পৃথিবীকে পরিচালনা করতে সক্ষম। কিয়ামত পর্যন্ত কোরআন আধুনিক কিতাব হিসেবেই পৃথিবীতে থাকবে। কিয়ামত পর্যন্ত যদি কোরআন সারা পৃথিবী পরিচালনা করতে সক্ষম হয়, তাহলে 2024 সালে ছোট্ট বাংলাদেশ কেন কোরআন দিয়ে চালানো যাবে না? दे दो आजादी कुरान को बंदशो जिंजीरी से, दे दो आजादी कुरान को बंदशो जिंजीरी से, चीर दोगी तीका सीना नाराए तकबीर से। কোরআন কি জিঞ্জির দিয়ে আটকাই ফেলেছে? কোরআনকে মসজিদ মাদ্রাসা আটকাই ফেলেছে কাপড় পেছাইয়া। কোরআনকে বানাইছে তাবিজের কিতাব, খতমের কিতাব। কোরআনকে বানাইছে জিন ধরার কিতাব। হুজুরের নাম দিছে জিন হুজুর। আশ্চর্য কথা, হুজুর জিন হুজুর হইবে কোন কারণে? হুজুর বলতেছে আমার কাছে কঠিন কঠিন জিন আছে। জিনের নামে হুজুর হাজার হাজার টাকা দান্দাবাজি করে, আছে না নাই? নিজের নামে কয় না, কয় কার নামে? জিনেরে বলে দেয় টাকা পয়সা। কোরআন এইসবের জন্য আসে নাই। কোরআন চোর ধরার জন্য, পানি পড়া দিতে, চাউল পড়া দিতে আসে নাই। কোরআন দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ করার জন্য আল্লাহ প্রেরণ করেছে। কোরআন শুধু জেনা ব্যভিচারের বিচার করার জন্য আসে নাই। কোরআন শুধু চোরের হাত কাটার জন্যই আসে নাই। কোরআন চুরি এবং জেনা ব্যভিচার বন্ধ করার জন্য এসেছে। কোরআনকে শাসনতান্ত্রিক মর্যাদা না পৌঁছাইলে কোরআনের আইনের কোনো মর্যাদাই থাকে না। কোরআনকে তখন যা ইচ্ছা তা ব্যবহার করে লোকেরা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনি লক্ষ্য করেন, রাসূলকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন, কারণ তারে বিশ্বনবী বানাইছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবে
আল্লাহ তাআলা যা দরকার সব আমার রসুলকে দিয়ে দিয়েছে। আমার রসুলকে সরাসরি আল্লাহ শিক্ষা দিয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ সরাসরি শিক্ষা দেওয়ার কারণে রসুলের শিক্ষাটা এত উন্নত হয়েছে। আল্লাহর রসুল থেকে সেরা শিক্ষক এই দুনিয়ায় আর একজনও পাওয়া যাবে না। শুনেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার সংক্রান্ত একটা হাদিস আমি আপনাদেরকে শুনাই। খারাপ লাগতেছে না তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার সম্পর্কে হাদিস বর্ণনা করেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাসে সদরা ওয়া আসদাকান নাসে লাহজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে দানশীল, প্রশস্ত অন্তরের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি দানশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিরকম দানশীল ছিলেন দেখেন। কোনো একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বকরি আনছে জবাই করে। বকরি আইনা আম্মাজান আয়েশাকে দিয়ে বলছে, আয়েশা পুরাটা বকরি দান করে দাও। ভাই শুনতেছেন নাকি? মশা কামড়ায়নি কেন? মনোযোগ আমার দিকে আসেনি। হ্যাঁ, তা আম্মাজান আয়েশাকে আল্লাহ রসুল একটা বকরি আনছে, আইনা বলতেছে এটা পুরাটা কি করো, দান করে দাও। তা আম্মাজান আয়েশা বকরিটা দান করার জন্য বসছে, কাইটা কাইটা দান করছে। এমন সময় বকরির রানের গোশতটা খুব সুন্দর ছিল। তো একটা রান আল্লাহ রসুলের জন্য রেখে দিছে, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির রানের গোশত পছন্দ করতেন রুটি দিয়ে খাইতে। তা দুপুরের বেলা রসুল আসছে, আয়েশা বলতেছে, আয়েশা বকরিটা কি আছে? আম্মাজান আয়েশা বলছে, হুজুর বকরি একটু নাই, শুধু রানটা আছে। কি আছে? যেটা দান করে দিছে এটা নাই, ঘরের বকরির রান আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠে বললেন, আয়েশা বরং এটা বলো রানটাই নাই, বাকি বকরিটা আছে। যেটা ঘরে রাখছো দান করো না, এটাই কি নাই? আপনারা কি বুঝছেন নি কথাটা? যেটা ঘরে জমা রাখছো রান আমার জন্য, এটা নাই, আর যেটা দান করছো সেটা কি? অথচ আয়েশা জবাব দিছে, বকরির একটুও নাই, শুধু রানটা আছে। আল্লাহ রসুল কর রানটাই নাই, যেটা দান করছো সেটা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা তো মনে করি টাকা দান করে দিলে গেল গা। তাইলে রসুলের হাদিস অনুযায়ী বোঝা যায় যেটা দান করছি সেটাই আছে। যেটা পৃথিবীতে রেখে মারা গেছে ওটা আমার নাই, ওইটা ছেলে ফেলে ওয়ারিশ মালিক হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে তিনি সবচেয়ে বড় দানশীল ছিলেন, প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন, ছোট মনা ছিলেন না। ওয়াসদাকান নাসে লাহাজা, কথাবার্তা আল্লাহ রসুল ছিলেন সত্যবাদী। এমন একজন রসুল কি করে সম্ভব সারা জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। আমাকে বড় বড় নেতারা মিথ্যা কথা কয় কি কয় না? কতগুলা তো আছে, সকালে মিথ্যা বক্তৃতা শুরু করে, রাইতে মিথ্যা বক্তৃতা দিয়ে ঘুমায়। কেউ কেউ আগে কইতো কয় হুজুর এত মিথ্যা কথা কয়, গালের মধ্যে ফসা লাগে না কা। তা আরেকটা কয় এটা ফেরাউনি গাল হয়ে গেছে রে, ফেরাউনি গালে সহজে ফসা লাগে না। বুঝছেন তো? ওই মহিলা হুজুর কোন হুজুর? যিনি এখন কর্মের প্রতিফল নিয়ে ডাক দিয়েছে দয়াল আমারে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। হেদায়েত আর হইব কই? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও মিথ্যা কথা বলে নাই। রসুলের উম্মত হিসাবে আমরাও বলবো না, ঠিক আছে? এগুলোই তো কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, তাফসীর মাহফিলের শিক্ষা, রসুলের সিরাত মাহফিলের, এগুলোই তো শিক্ষা, নবীর শিক্ষা। কখনো মিথ্যা কথা বলবো? ওই যে কবিতার কথা ছোটকালে পড়ছিলেন, মনে আছে না? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন আদেশ করেন যাহা মোর গুরু, আমি যেন সেই কাজ করি। এখন তো আর ওইসব কবিতা নাই। কি কি কবিতা যে বাহির হয়েছে রে ভাই, ওস্তাদে কইয়ে ফেলাইছে এইসব কবিতা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার সম্পর্কে বলা হয়েছে, ওয়া আলিয়ানাহুম আরিকা ওয়া আকরামাহুম আশিরা। কোমল হৃদয়ের অধিকারী আল্লাহ রসুলের অন্তরটা ছিল কোমল। মানুষের দুঃখ দেখলে তিনি চোখের পানি ফেলে দিতেন। আর সহচরদের সাথে তিনি বসবাস করতেন, সম্মানের সাথে বসবাস করতেন। তার সাহাবী, তার সাথী, বন্ধু বান্ধব যারা ছিল, তার ব্যবহারে কেউ কোনোদিন অসম্মানিত হন নাই। সুবহানাল্লাহ। আমরা কয়েকজন থাকলে তো একজন আরেকজনকে মাঝে মধ্যে অসম্মান করে ফেলি। রাসূলের ব্যবহারে কেউ কখনো অসম্মানিত হন নাই। মান রাআহু বাদিহাতান হাবাহু। কোন ব্যক্তি রাসূলের দিকে প্রথমেই যদি দেখত, দেখার সাথে সাথেই রাসূলের প্রতি সে দুর্বল হয়ে পড়ত। আল্লাহ রসুলের চেহারা দেখেই সে বলতো, এই লোকের চেহারা বলতেছে ইনি কখনো খারাপ মানুষ হতে পারে না। ওয়ামান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। যে তার সাথে মিশতো সে তার বন্ধু হয়ে যেত। আল্লাহ রসুলের সাথে কিছু সময় আল্লাহর কোনো বান্দা যদি মিশতো, সাথে সাথে সে রসুলের বন্ধু হয়ে যেত এবং জীবনে যতকাল বাঁচত আল্লাহ আর রসুলকে ভালোবাসত। কেন রসুলকে সে ভালোবাসত? কেন রসুলের বন্ধু হতো? কারণ রসুলের সাথে সে মিশলে রসুলের চরিত্র, রসুলের ব্যবহার, রসুলের কথাবার্তা তার অন্তর জয় করে ফেলতো। সে অন্তর থেকে স্বীকার করতো ইনি পৃথিবীর সেরা মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইয়াকুলু না'তুহু লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রসুলের আচার ব্যবহার সম্পর্কে বলা হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তার প্রশংসাকারী বলতো, তার আগে বা পরে আমি তার মতো একজন মানুষও আর পাই নাই। যারা রসুলের প্রশংসা করত তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অথবা মুহাম্মদের পরে এইরকম ভালো মানুষ আর আমি পাই নাই, পাওয়ার কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে এমন সুন্দর চরিত্র গঠন করার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ, আমাদের দায়িত্বশীল ভাইয়েরা এত কষ্টের মধ্যেও তাদের ব্যবহার, তাদের আচার আচরণ অনেক সুন্দর। কখনো রাগ হয় না, কখনো অসত্যের আশ্রয় নেয় না। কত জুলুম অত্যাচারের শিকার হয়, অসত্যের আশ্রয় নেয় না। কেন? তাদেরকে এটা কষ্ট করে শিখানো হয়েছে, এমনি এমনি হয় নাই তো। ছাত্র জীবন থেকে দিনের পর দিন, মাসের পর মাস দারসুল কোরআন, দারসুল হাদিস, 5 ওয়াক্ত নামাজ, দাওয়াতি কাজ, ইসলামী সাহিত্য অধ্যয়ন, কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, এইভাবে প্রশিক্ষণ দিতে 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 তাদেরকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আর তাদেরকে এইভাবে আল্লাহর পছন্দনীয় বান্দা হিসেবে তৈরি করার কাজটা যেই সংগঠন করতেছে, সেই সংগঠনের নামই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে পরিচালিত সংগঠন জামাত ইসলামী। শুনেন আরেকটা হাদিস শুনেন। আহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বীরত্ব এবং সাহসিকতা। যুদ্ধের ময়দানে ছিলেন বীর, আর বিপদের সময় ছিলেন সাহসী। আল্লাহু আকবার বললেন। ময়দানে জালিমের মোকাবেলা করার জন্য সাহসের দরকার আছে না নাই? ওই যে রংপুরের আবু সাইদ মনে পড়ে? কত কত হুজুরেরাও আছে, যদি একটা ট্রাকের চাকা বাস্ট হয়, কয় বোমা পড়ছে, যে দৌড় লা হাওলা ওয়ালা কুওয়াতা। আছে না নাই? আর কতটা দুর্জয় সাহসী আল্লাহ তাআলা তাদেরকে করে দিয়েছিলেন। কেন? আল্লাহর একটা পরিকল্পনা ছিল যে এই এতটা বছর যাবত অন্যায় অবিচার চলতেছে, আল্লাহর কিছু বান্দারা আল্লাহর প্রতি হতাশ হয়ে গেছে যে আল্লাহ করেটা কি, আল্লাহ মনে হয় আমাদের দিকে আর ভালোবাসার চোখে তাকাইব না। আল্লাহ করে একটু সিস্টেম করে এলে বস, এই সিস্টেম করে আস্তে আস্তে কিছু বাচ্চা ছেলেদেরকে দিয়া আল্লাহ তাআলা একটা বিপদ থেকে উদ্ধার করে আমাদের কণ্ঠকে স্বাধীনতা দিয়েছে। আমরা নির্ভয়ে কোরআনের কথাও তো মাহফিলে বলতে। আপনাদের কেন্দ্রীয় মসজিদের শেষ দিন, গত রমজানের আগে আমি অতিথি ছিলাম, শেষ দিন। তো যে কোনো একজন খতিব আলেম আমাকে বললো, হুজুর আজকে তো শেষ দিন, আল্লাহর রাস্তায় কিছু হক কথা বলিয়েন। হক কথা মানে জুলুম অত্যাচার যে চলছে, অত্যাচার জুলুমের বিরুদ্ধে কিছু কথা বলিয়েন। শুরু থেকে বলতে পারি না এই কারণে
কারণ শুরু থেকে বললে জালেমেরা মাহফিল প্রথম থেকে বন্ধ করে দেবে। তা আজকে যেহেতু শেষ দিন, তাইলে শেষ দিন তো মাহফিলও কি শেষ, তো ফরজ আর বন্ধ করার সুযোগ নেই। শেষ পর্যায়ে আপনি একটু হালকা পাতলা ফিনিশিং মাইরে দিয়ে। আমি সবসময় কখনো কোনো আক্রমণাত্মক কথা আমি বলি না। এই 30-32 বছর দাওয়াতের কাজ করি, আমি চেষ্টা করি আল্লাহ তাআলা আমাকে যতটুকু এলেম দিয়েছে আমার ভাইয়েররা যেন কথাটা বুঝতে পারে, বুঝাই দেওয়ার জন্যই তো আমাদের কাজ, কারো কষ্ট দেওয়া তো কাজ না। তো ওই আলোচনা করতে গিয়ে আমি জুলুম অত্যাচারের শিকার কারা, ওইসব আলেমরা কারা, কোরআনের ফাঁকি সম্পর্কে বলছিলাম, মজলুম আলেমদের ব্যাপারে বলছিলাম। কারণ আমি বলিনি, আকার ইঙ্গিতে বলেছি। আমার পাশে আরেকজন দাড়ি টুপি ওয়ালা বসা ছিল, তিনি নাকি তুলনামূলক ভালো। আমার আবার উনি কইলো, কয় না, উনি যে আছে আজকে যিনি সভাপতি উনি ভালো মানুষ, আপনি হক কথা বললে উনি কোনো মাইন্ড করবে না। আমি মনে মনে বুঝছি উনি আবু তালেবের মতো, যদিও দিন কায়েমের কাজ করে না, হয়তো দিন কায়েমের বিরোধিতাও করবে না। আমার বক্তব্যের পরে গত রমজানে উনি হুজুরে বলে দিচ্ছে, ওই গতবারে শেষ দিন যে হুজুর আসছিল এই হুজুরের বারে দাওয়াত দিতে পারবে না। কি জালিমে জালিম, গত রমজানে ওয়াজ করছি, সে এই রমজান পর্যন্ত এটা মনে রাখছে। শেষ পর্যন্ত আমারে ফোন করে কাঁদে আর হুজুরে কয়, হুজুর দিলের মধ্যে বড় ইচ্ছা ছিল কেন্দ্রীয় মসজিদের মুসল্লিদের সামনে আপনি বয়ান করবেন, কিন্তু ওই জালিমে আমারে ফোন করে কয় কি, এই হুজুর ছাড়া বাকি যারা ইচ্ছা তারে কর। আমি এই কথাটা কারো বদনাম করার জন্য বলি নাই, আর এই ভাই কোনো আমার শত্রুও না। আমি কার কথা বলেছি? আল্লাহর কথা বলেছি, কোরআনের কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আমি তো ওই ভাইয়ের ব্যক্তিগত পরিবারের বিরুদ্ধে, তার নিজের বিরুদ্ধেও বলি না, আমি আল্লাহর রাস্তায় কথা বলছি। আর সে ওইটা তার নিজের উপরে নিয়ে, নিজের কাফেলা নিজের দলের উপরে নিয়ে কোরআনের হক কথা মসজিদে বন্ধ করে দিল। কোন হুজুর? যেই হুজুররা হক কথা বলে ওই হুজুররা ওদের বড় দুশ্মন। আর হুজুর যদি কয় যে শুনেন মিলাদ ফুটতেছি, কোনো জায়জা মিলার মধ্যে আমি নাই, রাজনীতি ফাজনীতির মধ্যে আমি নাই, আমি কোনো দিন কায়েমের কাজ করি না, ওই হুজুরের কয় লাউ কদু কমলা খাওয়া, বোয়ালমারি বাজারে সবচেয়ে বড় হোটেলে এই হুজুরের নাস্তা করা। আর পাবলিকের দেখে আমরা তো হুজুরদেরকে ভালোবাসি। হুজুরের মধ্যেও দুই প্রকার আছে না নাই? না, যারা হক কথা কয় না এমন হুজুরও কি? সব হুজুর যদি হক কথা বলতো, বাংলাদেশে যত আলেম আছে আল্লাহ তাআলা এখন সময় করে দিয়েছে, আবেদন জানাই সব আলেম ওলামা পীর বুজুর্গ ইসলামী দল এক হইয়া বাংলাদেশে কোরআনকে বিজয় করার একটা সুন্দর সুযোগ আল্লাহ করে দিয়েছে। 5 তারিখের আগে যা হয়েছে শেষ। 5 তারিখের পরের থেকে নতুন সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? নেয়ামত 5 তারিখের পর আল্লাহ নেয়ামত দিছে। কি নেয়ামত? খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়াইয়া দেব। এখন আমরা অনেক কষ্টে ছিলাম, আমরা আল্লাহর কাছে বারবার কাঁদতেছিলাম, দোয়া করতেছিলাম। বিগত 15 বছর যাবৎ কত আলেম মারা গিয়েছে, হাফেজ মারা গিয়েছে, শাপলা চত্বরে লড়ে চড়ে উঠেছে, মাথা উঠেছে, আবার মাথার উপরে গুলি করেছে বন্ধু। কত তরুণ যুবককে ধরে নিয়ে চোখ খুলে ফেলা হয়েছে, হত্যা করে হাত পা ঝুলাইয়া দেওয়া হয়েছে। কত ভাইদেরকে হত্যা করে লাশের উপরে নাচানাচি করা হয়েছে। বাড়িতে ঘুমাইতে পারতো না, নিরপরাধ মানুষ, ভালো মানুষ, 100টা মামলা তার বিরুদ্ধে। ও বন্ধু, রিমান্ডের নামে হাড্ডি গুড্ডি ভেঙে শেষ করে ফেলেছে। এইরকম একটা মজলুম অবস্থায় আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। কোরআনে আল্লাহ এই ধরনের একটা দৃশ্যের কথা এভাবে বলেছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওই জালেমের জুলুমে নিষ্পেষিত জনপদ, জালেমের শাসনে নিষ্পেষিত জনতা আল্লাহর কাছে গোপনে কাঁদে আর বলে, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও, আর না হয় তুমি এই জালেমের শাসন থেকে আমাদেরকে বের করে অন্য কোথাও নিয়ে যাও। এইভাবে আমরা কাঁদতেছিলাম, আল্লাহ তোমার থেকে তো বান্দারা হতাশ হয়ে গেছে, আমাদের মনে হয় আর কিছুই করার নাই, আমরা একসাথে বসতে পারি না, কোরআন শিক্ষার আসর থেকেও আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। আল্লাহ এত মজলুম অবস্থা আমরা পড়ে গিয়েছি, আল্লাহ দয়া করে একটা উসিলা দিয়ে আমাদেরকে একটা নেয়ামত দিছে, সুযোগ করে দিছে।
এই নিয়ামতের সময়টা এখন যাইতেছে, সামনে আপনাদের ভোট দিবার সমর্থন দিবার একটা সুযোগ আসবে। ওই নিয়ামত পাওয়ার পর যদি কোরআনের পক্ষে রায় না দেন, নিয়ামতের সদ্ব্যবহার তো আপনি করলেন না, তাহলে আল্লাহ তো ধমক দিয়েছে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় শক্ত। এত সুযোগ পাওয়ার পর যদি কোরআনের পক্ষে রায় না দাও, কোরআন বিজয় করার জন্য সবাই যদি ঐক্যবদ্ধ না হও, তাহলে আরো বড় গজব তোমাদের উপরে নেমে আসতে পারে। আমরা অনুরোধ করি সকল পীর, খানকা, মুরিদ, তাবলীগ, আলিয়া, কওমি, জামাত, ইসলামী কুজোট, চরমনাই ফিরসা হুজুর, ইসলামী আন্দোলন, সবাই মিলে এখন আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য ভূমিকা রাখার দরকার আছে না নাই? কারো দাড়ি ছোট, কারো বড়, থাক আপাতত। কেউ শার্ট পরবে, কেউ প্যান্ট পরবে, কেউ জুব্বা পরবে, আপাতত থাক। কেউ কাস্তি টুপি, কেউ পাঁচকল্লি টুপি, কেউ লম্বা টুপি, কেউ তিনতলা টুপি, কেউ সুতা টুপি, আপাতত থাক। সকল মতভেদ আপাতত কি? ওই যে আমির হামজা ভাই জেল থেকে আইসা কয় কি কয়, আমরা বাহিরে টুপি নিয়ে ঝগড়া করি, জামা নিয়ে ঝগড়া করি, একজন আরেকজনের টুপির কারণে, দাঁড়ির কারণে, জামার কারণে দেখতে পারি না, আর জালিমেরা সব হুজুরের ধরে নিয়ে এক জায়গায় রাখছে। বুঝুন না? আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে ফেলছিল, আফগানিস্তানে এরকম ইখতিলাফ চলতেছিল, শেষ পর্যন্ত জঙ্গলে গিয়ে সব এক হয়েছে। আহা, তোর বিরুদ্ধে ফতুয়া দিছি, তোরে ফাসেক বলছি, তোর দাঁড়ি ছোট, তোর টুপি ঠিক নেই, তোর পাঞ্জাবি ঠিক নেই, শেষ পর্যন্ত আল্লাহ জালেম রাশিয়ার আমাদের উপর চাপাই দিছে। আয় ছোট দাঁড়ি, বড় দাঁড়ি, শার্টওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কলেজওয়ালা, মাদ্রাসাওয়ালা সব এক হইলে আল্লাহ বিজয় দেয় কি দেয় না? বিশ্বাস করেন, এই সুযোগ যদি কাজে লাগাইতে না পারেন, এত বড় ইতিহাস দেখার পরে 15-16 বছর আপনারা দেখলেন, তারপরে আপনারা বিশাল এক ইতিহাস দেখলেন 5 তারিখে। যারা 5 তারিখের এই ঘটনা দেখেছে, তারা বাংলাদেশের সবচাইতে বড় ইতিহাসের সাক্ষী হয়েছে। এরপরেও যদি এই সুযোগে কোরআনকে বিজয়ী করার জন্য কাজে লাগতে না পারি, তাহলে আমরা হতভাগা হয়ে যাব। শেষ কথাটা আমি এভাবে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বীরত্ব এবং সাহসিকতা সংক্রান্ত হাদিসটা শোনাতে চেয়েছিলাম। মারাত্মক বিপদের সময় আল্লাহ রসুল হতাশ হতেন না, সামান্য গাবড়াতেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা থেকে, ফেরেশানি থেকে। দুশ্চিন্তা থেকে, ফেরেশানি থেকে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই। আপনি আমাদেরকে দুশ্চিন্তা এবং ফেরেশানি থেকে রক্ষা করুন। জোরে বলেন আমিন। বহু মানুষ দুশ্চিন্তার কারণে ঘুমাইতে পারে না, ফেরেশানির কারণে শান্তি পায় না, খাইতে পারে না, অস্থিরতা কাজ করে। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, ওয়াল আজরে ওয়াল কাসলে ওয়াল জুবনে ওয়াল বুখলে ওয়াদালহিদ দাইনে ওয়া গালাবাতির রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আমাকে ফেরেশানি থেকে মুক্ত রাখো, আমাকে অক্ষমতা থেকে মুক্ত করো, আমাকে অলসতা থেকে মুক্ত করো। অলস কোনো কাজ করতে রাজি। এই অলস মস্তিষ্ক শয়তানের বাসা, মুরব্বীরা বলে, জ্ঞানীরা বলে। তরুণ যুবক ভাইরা কেউ অলস হবেন না। আর মুরব্বীদের কাছে অনুরোধ, ফজর পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন, রাজি? আর অনুরোধ করি, কারো যদি ধূমপানের অভ্যাস থাকে, দয়া করে ধূমপান ছেড়ে দেন। আর কতকাল ধূমপান করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি কেউ মুসাফা করতো, সারাদিন তার হাতের থেকে আল্লাহ রসুলের হাতের সুগন্ধি যেত না। সুবহান। হুজুর সুগন্ধি ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন। আম্মা জান আয়েশা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রাত্রে বিছানা পরিষ্কার না করে সুগন্ধি না লাগাই ঘুমাইতেন না। কি স্মার্ট ছিলেন এবং কি পরিচ্ছন্ন ছিল তার জীবন। ঘরে গিয়ে রসুল নিজে বেড কভার পরিষ্কার করতেন, পরিচ্ছন্ন রাখতেন, পরিষ্কার। এরপরে সুগন্ধি লাগাতেন, তারপরে আল্লাহ রসুল পরিষ্কার বিছানায় ঘুমাইতেন, আম্মা জান আয়েশা সহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রে যেই পোশাক পরে ঘুমাতেন, আমি আমার জীবনে কখনো সেই পোশাক পরে রাসূলকে ফজরের নামাজ পড়তে যেতে দেখি নাই। যেই পোশাক পরে ঘুমাতেন, ফজরে যাওয়ার সময় আবার নতুন পোশাক পরে ফজরের নামাজে যেতেন। সুবহানাল্লাহ। নামাজের জন্য এটা আলাদা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অলস ছিলেন না, অলসতা কখনো করেন নাই। আল্লাহ আমাদেরকে অলসতা থেকে রক্ষা করুন। পরিশ্রমী ছিলেন। যেখান থেকে কথাটা বললাম, সুগন্ধি পছন্দ করতেন। আমি একদিন মসজিদে উঠার সময়, বাস্তব কথা, এক হাজী সাহেব দৌড়ে এসে আমার জড়াই দিয়ে রেখে, হুজুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু দোয়া করিয়েন। তো উনি তো দোয়া করলে, জড়াই ধরলে, চলে গেল। আমি দেখলাম যে আমার হাত আর আমার জামা সব বিড়ির গন্ধ হয়ে গেছে, সিগারেটের গন্ধ। একটু দূরে মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিনকে বললাম, কিরে হাতের মধ্যে সিগারেটের গন্ধ কোত্থেকে এলো? কয়, হুজুর ঘটনা বুঝছি হয়েছে, হাজী সাহেব দৌড়ে এসছে, মুখে বিড়ি আসছিল, সিগারেট। আপনারা দেখে ওটা তাড়াতাড়ি ফাড়াই এসে জড়াই ধরে দোয়া হয়েছে। তারপরে আতর বাইর করে আবার সারা গায়ে আতর লাগাইলাম। যে মসজিদে গেলে তো আরেক মুসল্লি সন্দেহ করবে, কিরে হুজুরের গায়ে থেকে বিড়ির গন্ধ কয়কা? তাহলে হুজুরেও কোনো টানেনি, কারণ হুজুরদের তো বদনামের অভাব। সুযোগ পাইলে তো মামলা ঢুকাই দেয় খালি খেলে। এখন ঘটনা যে কোথায় কি করছে এটা তো খবর লইব না। হুজুরের গায়ে সিগারেটের গন্ধ, কিয়ামত আইছে রে। আসলে যে সিগারেট ওয়ালা হাজি জড়াই ধরছে ওইটা তো আর এত দেখে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, সুগন্ধি লাগাতেন। অলস ছিলেন না, কাপুরুষ ছিলেন না, পেরেশানি মুক্ত ছিলেন। ওয়াল জুবনে তিনি ভীরু ছিলেন না, দুর্জয় সাহসী ছিলেন। ওয়াল বখলে তিনি কখনো কৃপণ ছিলেন না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে কৃপণতা মুক্ত জীবন দান করো। এরপর আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করছে, ওয়াদাল রিদ্দাইনে, আল্লাহ আমি যেন ঋণগ্রস্ত না হই। আমি মরে গেলে মানুষ আমার কাছে হাজার হাজার লাখ লাখ টাকা পাবে, এমনটা আমারে বানাইও না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমারে ভিক্ষুক বানাইও না, যেন মানুষের কাছে আমি হাত পাতা লাগে। এটা একটা লজ্জার জীবন, কষ্টের জীবন, মানুষের কাছে হাত পাতা। আবার এত বেশি টাকার মালিকও বানাইও না, যাতে টাকা পয়সার হিসাব করতে গিয়া, টাকা পয়সা রক্ষা করতে গিয়া তোমার মতো আল্লাহর আমি ভুলে যাই। আল্লাহ ঋণগ্রস্ত বানাইও না, বড় লোকও বানাইও না। তুমি আমাদেরকে মধ্যম পন্থার জীবন দান করো, জোরে বলেন আমিন। ওয়াগালাবাতের রিজাল, মানুষের অধীনস্থ বানাইও না আল্লাহ। একটা লোকের অধীনে সারা জীবন পড়ে থাকবো, সে আমাকে যা ইচ্ছা তা ব্যবহার করবে, যেভাবে ইচ্ছা সেভাবে খাটাবে, এমন অবস্থা আল্লাহ তুমি আমাকে ফেলিও না। বরং আমাকে তুমি ইজ্জত সম্মানের জীবন দান করো, আমিন। তো সেই ইজ্জত সম্মানের জীবন আমরা চাই, দিতে পারেন কে? আল্লাহ। আর সেই ইজ্জত সম্মানের জীবন চাইলে সামনে যে ইলেকশন হবে, নির্বাচন হবে, সবাই মিলে সেই নির্বাচনে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য ভূমিকা রাখবো। হে বোয়ালমারির ভাইয়েরা, হে গুণবহার নারী পুরুষ মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর কোরআনের দিকে আপনাদেরকে ডাকছি। তন্ত্রমন্ত্রের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। মানব রচিত মতবাদ দেখলেন, কত শাসক দেখলেন, কত নেতা দেখলেন, কত দল দেখলেন। যারা আল্লাহ দিন কায়েমের কাজ করে তারা আপনাদের পাশেই আছে। তারা সন্ত্রাস করে না, তারা চাঁদাবাজি করে না। তাদের দুইজন মন্ত্রী জোট সরকারের দায়িত্ব পালন করেছে, একটা টাকার দুর্নীতি করেছে কেউ বলতেও, কেউ চ্যালেঞ্জ। তাদের এত বড় একটা ছাত্র সংগঠন রয়েছে, কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সকল জায়গায়। একটা ছেলে কখনো সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না, মদ নেশা খায় না। দেশের জন্য এ ধরনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব থাকার পরে, এ ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আপনাদের চোখের সামনে থাকার পরেও আপনারা যদি সন্ত্রাস, চাঁদাবাজ, এইসব চরিত্রহীনদেরকে ভোট দেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাদেরকে ভোটের জন্য জবাবদিহিতা করতে হবে। কারণ আপনাদের সমর্থন পেয়ে আবার যদি ফ্যাসিবাদের দোসর আবার নতুন কোন সন্ত্রাসী চাঁদাবাজি ক্ষমতায় যায়, তাহলে নেয়ামতের সদ্ব্যবহার হবে না। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, দিন ইসলাম
শেষ কথা বলি, এই কাজটা কেউ এককভাবে করতে পারবে না, সবাই দলবদ্ধ হতে হবে। আর দলবদ্ধ হওয়ার কথা কে বলেছে? আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর বান্দারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও, আল্লাহ দিন বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে যাও। দিন বিজয়ের ব্যাপারে কেউ মতানৈক্য করো না। দৈনিক 5 বার আল্লাহ আমাদেরকে এক করে দেয়। দৈনিক 5 বার আমরা নামাজ পড়ি জামাতে। জামাতের মধ্যে আমরা সবাই একসাথে নামাজ পড়ি কিনা? এক কাতারে নামাজ পড়ি না? একা একই নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়লে সাথে সাথে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেয়। তাহলে দৈনিক 5 বার মসজিদের জামাতে আল্লাহ সব বান্দাদেরকে এক করে দেয়, কিন্তু নামাজ থেকে বাইর হয়ে আবার আলাদা আলাদা ভাগ হইয়া যায়, আছে না নাই? ইমাম সাহেব বলে সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। ইস্তাও ইস্তাও, সোজা করুন, কাতার সোজা করুন, জামাত তৈরি করুন, কাতার সোজা করুন, সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। এখান থেকে আওয়ামী লীগ দাঁড়ায়, এখান থেকে বিএনপি দাঁড়ায়, এখানে জাতীয় পার্টি দাঁড়ায়, এখানে জামাত দাঁড়ায়, সব আলাদা আলাদা কাতার নাকি এক কাতার? যে বাইরে এটা মসজিদের এ কাতার হইলে আওয়ামী লীগের কাতার, এখানে যেন কোনো জামাত না দাঁড়ায়, এটা জামাতের কাতার, এখানে যেন আওয়ামী লীগ না দাঁড়ায়, তাহলে মসজিদে লড়াই শুরু হইব। তো মসজিদে তো কোনো দলীয় কাতার নাই, আসেনি। তো মসজিদে কাতার কয়টা? নামাজের নিয়ম কয় রকম? মসজিদ ঘর কয়টা? আল্লাহ কয়জন? তো সে আল্লাহ তার নিজের ঘরে দৈনিক 5 বার সব দলের লোকদেরকে ঢুকাইয়া এক কাতারে দাঁড় করাইয়া দেয়। 5 বার ঢুকানোর পরেও তারা আল্লাহ দিন কায়েমের জন্য এক করা যায় না। পাবলিক তো এক করা যায় না, হুজুর গুলো আরো বেশি বেলায়। আলেমদের এই অপবাদ যেন মুছে যায় যে পাবলিক এক হইতে পারলেও আলেম এক হইতে পারবে না। বহু পাবলিক এই কথা কয়, হুজুর আমরা এক হইতে পারলেও হুজুররা এক হইবার কোনো লক্ষণ কি? কেন কয়? ওই হুজুরদের অবস্থা তো দেখে, আর এখন ফেসবুক ইউটিউব আসার পরে তো দেখে যে আল্লাহরে কোন হুজুর কিভাবে কোপাইতেছে। আমি যদি একটু মজা করে সহজ সরল উপস্থাপনা করতেছি, খারাপ দৃষ্টিতে নিবেন না। দৈনিক 5 বার আল্লাহ মসজিদে আমাদেরকে এক করে দেয় না? এই যে এক করে দেয়, আল্লাহ তো জানে যে ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ ছাড়া কখনো দিনের কল্যাণ, দিনের মর্যাদা রক্ষা করা সম্ভব না। আমরা তো কোনো কাফেরের দেশে বাস করি না, আমাদের দেশে 90%-এর বেশি কি তো গণতান্ত্রিক ভাবেও তো এদেশে সংবিধান হওয়ার কথা, আল কোরআন হওয়ার কথা, গণতান্ত্রিক ভাবেই তো ধর্ম নষ্ট করে ফেলতেছে। তো ইসলামকে রাজনীতির সাথে মিশাইলে যদি ইসলাম নষ্ট হয়, তাহলে সে নষ্ট রাজনীতি তুমি করো কেন? তুমিও তো নষ্ট হয়ে যাবে। তাইলে যেটার ইসলাম যেটার সাথে মিলতে পারবো না, তুমি কেমন সেটা করো? তুমি তো মুসলমান, কথা বলেন না? যে মুসলমান যদি ইসলাম রাজনীতির মধ্যে না ঢুকতে পারে, তাহলে তুমি মুসলমান হয়ে রাজনীতি করবে কি লেগে? তুমিও তো নষ্ট হয়ে যাবে। সুতরাং ইসলাম আর রাজনীতি আলাদা নয়, বরং রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি, নীতির রাজা রাজনীতি, নীতির রাজা রাজনীতি। তো শ্রেষ্ঠ নীতি আছে ইসলামে, কোরআনে। শ্রেষ্ঠ নীতি রাজনীতি। তোমরা যেটা করো ওইটাকে রাজনীতি বলে না, ওইটার বলে সন্ত্রাস, চাঁদাবাজি, ক্ষমতা দখল, টাকা পয়সা কামানো, দুর্নীতি করা, দেশের সম্পদ চুরি করে বিদেশে নেওয়া, এটার নাম রাজনীতি হতে পারে। এটা রাজনীতি না তো, এটা ধান্দাবাজি। আল্লাহ আমাদেরকে বুঝ দাও। তাহলে ইনশাআল্লাহ আমরা দিন কায়েমের জন্য সবাই এক হয়ে যাব। আল্লাহ কবুল করুক। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাতু ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। সূরা আলে ইমরান 105 নম্বর আয়াত। আল্লাহ বলছে তোমাদের নিকটে সত্য আসার পর, সুস্পষ্ট বায়িনাত আসার পর তোমরা যদি ভাগ ভাগ হয়ে যাও, তোমাদের পৃথিবীতে কল্যাণ হবে না, তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। অনৈক্য হয়ে গেলে কঠিন শাস্তি। আমাদের ব্যর্থতা, আমাদের অনৈক্যের কারণে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, তাহলে অনেক কঠিন বিপদ নেমে আসবে। এই জন্য বলি, যত ভুল ত্রুটি হয়ে গেছে সব বাদ। এখন আমরা সবাই মিলে এক হয়ে আল্লাহর দিনকে বিজয়ী করব। এই মাহফিল থেকে আহ্বান রেখে শেষ করছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।